সো গাইস, আসসালামু আলাইকুম। কালকে চলে গেছিলাম আমরা ঘুটিয়ারি শরীফ। নাম তো সবাই শুনেছ, যদি না শুনে থাকো তো শুনে নাও। তো এখানে একটা পুকুর আছে যেটাকে বলে মক্কা পুকুর। তো এই পুকুরের অনেক গুণাগুণ। সবাই তো বলে এখানে মনের ইচ্ছা নিয়ে ফুল ভাসালে যদি হাতে আসে তার মানে মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। সেই জন্য দেখো আমাদের বাড়ির দুটো মেয়ে হাতে ফুল নিয়ে ভাসিয়ে দিয়েছে। তো হাতটা পেতে বসেই আছে ওরা, দেখা যাক হাতে ফুলগুলো আসে কি না। তো অবশ্যই আসবে, বাচ্চা মানুষ ছোট্ট একটা মনের ইচ্ছা নিয়ে ফুল ভাসিয়েছে, আল্লাহ নিশ্চয়ই ওদের মনের কামনা পূরণ করবে। তো দেখো আমাদের মেয়ের হাতে ফুল চলে এসেছে, আল্লাহ ওর মনের ইচ্ছা পূরণ করে দিক। তো আর একটা মেয়েও বসে আছে ফুল ভাসিয়ে, দেখা যাক ওর হাতেও আসে কি না। তো এই পুকুরের অনেক গুণাগুণ, সবাই তো বলে যে সত্যিই হয়। তারপর আল্লাহর উপর, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহ না দিলে তো কেউ নিজের ইচ্ছায় পাবে না। তো দেখো এখনো হাতে আসেনি কিন্তু। আর পাশে একজন মহিলা বসে আছে, তার হাতে কিন্তু অনেকক্ষণ থেকে আসছে না। সে বসে বসে কিন্তু কান্না করছে। তার মানে বুঝেই গেছো যে এই পুকুরের কত গুণাগুণ। আল্লাহ সবাইয়ের মনের ইচ্ছা পূরণ করুক, সবাইকে ভালো কিছু করার তৌফিক দান করুক। অনেক দিন থেকেই এখানে যাব যাব ভাবছি, কিন্তু যাওয়াই হচ্ছে না, মনের ইচ্ছা পূরণই হচ্ছিল না। কি জানি আজকে আল্লাহ নিয়ে চলে গেল ওখানে। তো দেখো আজ থেকে 1 মাস আগে থেকে আমি চেষ্টা করছি এখানে যাওয়ার, কিন্তু যাওয়াই হচ্ছে না। যাওয়াটাও একটা ভাগ্য, ঠিক আছে? একটা মানে এত সুন্দর জায়গা, এত মনোরম দৃশ্য মানে আর কোথাও দেখা যাবে না হয়তো। এখানে যাওয়ারও একটা ভাগ্য দরকার। সেই ভাগ্যটা আমি 1 মাস ধরে চাইছি, হচ্ছে না। তো আজকে ফাইনালি হয়ে গেল। তো চলে গেলাম সবাই মিলে। খুব সুন্দর জায়গা, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। খাওয়া দাওয়াও করেছি, মাজার থেকেও অনেক খাবার দেওয়া হয়। তো ওখান থেকে আমরা খাইনি, বাইরে থেকে খেয়ে নিয়েছি। এখনও আমাদের বড় মেয়েটা বসেই আছে হাত দিয়ে। তো দেখা যাক ওর হাতে আসে কি না। এসে যাবে, অবশ্যই এসে যাবে। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যেটা আমার খুবই অবাক লাগলো। এমন আমি কোথাও দেখিনি, এখানেই দেখলাম ফার্স্ট টাইম। তো গিয়ে দেখলাম ওখানে বসার জন্যও মানে টাকা লাগে। আমি অনেক মাজার গিয়েছি, অনেক জায়গা গিয়েছি, কিন্তু এমন কোথাও দেখিনি। ওখানে কোথাও বসতে গেলেও পয়সা দিতে হবে, নাইলে বসতে দেবে না। সো হাতে একটা ঠেকে গেল, কিন্তু ও বুঝতে পারলো না, ওটাকে দূরে সরিয়ে দিয়েছে। হাতে ঠেকে গেলেই হয়ে যাবে, তার মানেই ওটা তোমার হাতে চলে এসেছে। খুব সুন্দর একটা দৃশ্য, না দেখলে বুঝতেই পারতাম না এটা আমার ছেলে। দিদিদের ফুল ভাসানো দেখে মুখে হাত দিয়ে বসে আছে যে কখন দিদিরা উঠবে আর একসঙ্গে ফিরবে বাড়িতে। একটা দিদির তো হয়েই গেল, আর একটা দিদির এখনো হয়নি।